রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি, কোন জায়গার, বিভিন্ন জায়গা থেকে সাহাবা কেরাম মদিনায় আসতো। এক পর্যায়ে ইয়ামেন থেকে 3 জন বড় বড় সাহাবী, হাদিসে এসেছে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, আরেকজন আবু আমির আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, আরেকজন আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, 3 জন সাহাবীর নেতৃত্বে বিশাল একটি কাফেলা ইয়ামেন থেকে মদিনায় আসতেছে। মদিনার নিকটে আসার পরে যখন মদিনায় প্রবেশ করলো, এখনো রাসূলুল্লাহর কাছে যেতে পারে নাই, এক জায়গায় তাঁবু স্থাপন করেছে। খুব ক্ষুধা লেগেছে, সবাই মিলে পরামর্শ করিয়া 2 জন সাহাবীকে বলে দিল, যাও তোমরা গিয়ে আমাদের নবীর কাছে মদিনার মসজিদে সংবাদটা পৌঁছায় দিবা, গিয়ে বলবা ইয়ামেন থেকে মদিনায় মেহমান এসেছে, নবী আপনি হইলেন মেজবান, আমরা হইলাম মেহমান, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। বলেন আল্লাহু আকবার। কাফেলা এসেছে কোথা থেকে? ইয়ামেন থেকে। কোথা থেকে? 2 জন সাহাবী রওনা করেছে রাসূলুল্লাহর দরবারে খাবার আনার জন্য। মাগরিবের পরপরই এশারের আগ দিয়ে রওনা করেছে। একেবারে আল্লাহ তাআলার পয়গম্বর যখন মদিনার মসজিদে এশারের নামাজ আদায় করতেছে, সূরাতুল ফাতিহা শেষ করিয়া তেলাওয়াত করতেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান জমিনের মধ্যে যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব কার? এ মুসলমান, এই আয়াতে কারিমা যখন মায়ান নবীজি ইশারের নামাজের মধ্যে আদায় করতেছে, তেলাওয়াত করতেছে, 2 জন সাহাবী পিছন দিক থেকে শুনে ফেললাম। শুনিয়া চিন্তা করলো, রাসূল তেলাওয়াত করতেছে, আসমান জমিনের যত মাখলুক আছে সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব আল্লাহর, তাহলে আমরা কেন নবীর কাছে আসব? রিজিকের দেওয়ার মালিক তো আল্লাহ, সুতরাং কাফেলায় চলে যাব, রিজিক দিবেন আল্লাহ। 2 জন চলে গিয়েছে কাফেলায়, গিয়ে সুন্দর মতো বসে পড়েছে। অন্যরা ভেবেছে রাসূলের দরবারে তো সংবাদ দেওয়া হয়েছে খাবার আসবি, কিছুক্ষণ পরে, একটা জবানও বন্ধ রাখবেন না, কিছুক্ষণ পরে 2 জন ব্যক্তি মানুষের রূপ ধারণ করিয়া একজনের হাতে গোস্ত আর একজনের হাতে রুটি নিয়ে হাজির হয়ে বলতেছে, আপনাদের জন্য মেহমানদারিতা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই মিলে তৃপ্তি সহকারে খাবার খেলেন। অল্প কিছু খাবার বেঁচে গিয়েছে। সাহাবায়ে কেরাম তারা বলল, এই খাবার তো রাসূলের দরবার থেকে এসেছে, কাজ করো, অবশিষ্ট খাবারগুলো রাসূলের দরবারে প্রেরণ করে দাও। আমাদের মতো অনেক ব্যক্তিরা আসিয়া খাবার চাইবে, রাসূল তাদেরকে দিতে পারবে। 2 জন ব্যক্তিকে বলা হলো, যাও তোমরা খাবারগুলো রাসূলের দরবারে পৌঁছায়া দাও। মায়ার নবীজির কাছে যখন খাবার নিয়ে চলে গিয়েছে, আল্লাহ তাআলার পয়গম্বর খাবার পেয়ে বললেন, কোথা থেকে এসেছে? সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর কিছুক্ষণ পূর্বেই তো আপনি খাবার প্রেরণ করলেন। মায়ার নবী বললেন, কই, আমি তো কোনো খাবার প্রেরণ করি নাই। কে বলেছে? ডাকো তাকে আমার সামনে। ওই সাহাবী 2 জনকে হাজির করা হয়, কাফেলার সমস্ত সদস্যদেরকে হাজির করা হয়। রাসূল বললেন, কই, তোমরা তো আমার কাছে আসো নাই। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর বাস্তবেই আপনার কাছে আমরা আসি নাই, এসেছিলাম কিন্তু খাবার না চেয়ে আমরা চলে গিয়েছি। কাফেলার মানুষ বলে, তাহলে খাবার আসলো কোথা থেকে? এবার ওই 2 সাহাবী বলে, পয়গম্বর তাহলে শুনেন, আমরা ঠিকই এসেছিলাম, কিন্তু পয়গম্বর নামাজের মধ্যে আপনি তেলাওয়াত করলেন, জমিনে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব কার? পয়গম্বর এই কথার উপর আমরা বিশ্বাস রাখিয়া, ইয়াকিন রাখিয়া চলে গিয়েছি। আল্লাহ তাআলার পয়গম্বর বলে, উম্মত এই যে তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখিয়া চলে গিয়েছো, আমি নবীর পক্ষ থেকে মেহমানদারিতা হয় নাই, তোমাদের বিশ্বাসের প্রতি আল্লাহ রহমত নাজিল করিয়া জান্নাতি খাবারের ব্যবস্থা করেছে। বলেন সুবহানাল্লাহ।